এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বৃহস্পতিবার আর বাজার থেকে এনেছিল মেথি শাক। আর মেথি শাকগুলো এত নরম, এত সুন্দর, তো ভাবলাম চলুন আজ মেথি পরোটা বানানো যায়। মেথি শাকের পরোটা জানেন তো অসাধারণ খেতে হয়। আর শীত যেহেতু পড়ে গিয়েছে, মেথি শাকটা এখন বরাবরই পাওয়া যাবে, মেথি শাকটা সবসময় পাওয়া যাবে। আর মেথি শাকগুলো এত নরম, এত সুন্দর ছিল, তো দেখেই মনে হলো আজ নিরামিষের দিনে মেথি শাকের পরোটাই বানানো যাক। তাই তো মেথি শাকগুলোকে প্রথমে ভালো করে আমি ছোট ছোট করে বেছে নিয়েছিলাম। বেছে একদম নরম ছিল, যেহেতু ছোট ছোটোই ছিল তাই বেছে নিয়েছিলাম। বেছে ভালো করে কেটে নিলাম। ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে কেটে নিতে হবে প্রথমে, একদম ছোট ছোট করে। ছোট ছোট করে দেখুন কুচিয়ে নিয়েছি একদম। দিয়ে এরপর আমি নিলাম 2 চামচের মতো আটা। আপনারা আটাও ব্যবহার করতে পারেন, ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিলাম কিছুটা পরিমাণে কালো জিরা, আর মেথি শাকটা যে ছিল সেটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে একটু স্বাদের জন্য দিলাম গুড়, আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন। আর স্বাদ মতো দিলাম লবণ। ভালো করে এবার আমি আটাটাকে আর যে মেথি শাকটা ছিল সব কিছু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। তারপর একদম হালকা উষ্ণ গরম জল নিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আমি একদম দেখুন একটু ভালো করে মাখিয়ে একদম হালকা উষ্ণ গরম জল নিয়েছি, সেটাই ভালো করে ডো তৈরি করে উপর থেকে আমি তেল বুলিয়ে 5 মিনিটের জন্য আমরা অন্তত রেস্টে রেখে দেবেন। তাহলে কি বলুন তো, শাকগুলো একদম নরম, ভেতর থেকে নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে বেলা যাবে। যেমন আপনারা রুটি বেলবেন ঠিক সেইভাবেই মেথি শাকের পরোটা বেলা যাবেন। বা পরোটা করতে চাইলেন 3 কোণাও করতে চাইলেন 3 কোণাও হবে, আর 4 কোণা পরোটা করতে চাইলেন 4 কোণাও হবে। আমি গোল গোলই করবো, তাই আমি একদম দেখুন আপনি 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে পরোটাগুলো বেলা হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দরভাবে, যেমন রুটি বেলি একদম পাতলা পাতলা বেলা হয়ে যাবে। আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি, তাতে খুব সুন্দরভাবে ভেতর থেকে হয়ে যায়। দেখুন একদম কত পাতলা করেছি। পাতলা করে এবার গ্যাসের আঁচ আমি কম করে দিয়ে আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম। এবার আমি তাড়াতাড়ি করে একটু উল্টে পাল্টে ভালো করে প্রথমে আপনারা সেঁকে নেবেন। আপনারা মেথির পরোটায় অবশ্যই ভালো করে ভেতর থেকে সেঁকে নেবেন, দেখবেন খুব সুন্দর হয়ে একটু একটু করে ফুলতেও লেগে যাবে। আপনারা যদি ভালো করে সেঁক হয় পরোটা ফুলতেও লেগে যাবে। দেখুন আমি এই যে আমার ফুলেও যাচ্ছিলো কিছু কিছু জায়গায়, একটু ভালো করে আপনারা 2 পিঠ বরাবর সেঁকে নেবেন। এই তো আমি একটু অল্প করে তেল দিয়ে একদম উপর থেকে তেল স্প্রে করে দিয়েছি। রিফাইন অয়েল দিয়ে ভাজতে পারেন, ঘি দিয়েও ভাজতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমি রিফাইন অয়েল দিয়ে উপর থেকে স্প্রে করে একদম হালকা আঁচে ভেজে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই যে দেখুন সাইড বরাবর দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলেও যাচ্ছিল। এই তো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিলাম। আর তার সাথে বানিয়েছিলাম কালো জিরা দিয়ে আলুর সবজি। খেতে তো অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মেথি শাকের পরোটা। এখন তো শীতকালে মেথি শাক বরাবরই পাওয়া যাবে। একদম সিম্পল প্রসেসে রেডি মেথি শাকের পরোটা। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।